এই রেস্টুরেন্টে শুধু আমার বাবা কলেজ লাইফে খেতেন না, ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন, ন্যাচুরালি এখানে আসতেন, উনি খেতেন। মোটামুটি ফার্স্ট টাইম এসে আমি স্যাটিসফাইড। আমাদের 3 জেনারেশন এখানে খাচ্ছি এবং সবাই আমরা স্যাটিসফাইড। পাস করলে ওরা যে একটা গরিব পাবো, আমার এইটাই দুঃখ লাগে। নমস্কার, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ঠিক আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বিপরীতে দিলখুশা কেবিন। সম্প্রতি হেরিটেজ তকমাপ্রাপ্ত এই দিলখুশা কেবিনের কর্ণধার শ্রী উৎপল বসুর সঙ্গে আমরা তাদের যে 1 শতাব্দীর বেশি সময় ধরে দীর্ঘ জার্নির ইতিহাস সেটা একটু শুনে নেব। নমস্কার, আলাপ টিভিতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে 1 শতাব্দীর বেশি সময় ধরে আপনাদের যে পরিষেবা দিয়ে আসছেন এই কলেজ স্ট্রিট চত্বরে সকল মানুষের, সেই ইতিহাসটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের বলতেন। আমি বলি, কলেজ স্ট্রিট শুধু রেস্টুরেন্ট বা কাপড় দোকান তাই নয়, কলেজ স্ট্রিট একটা হচ্ছে জীবনের প্রাণকেন্দ্র, যেখান থেকে ঐতিহাসিক ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিপ্লব এখান থেকেই উৎপত্তি। সুতরাং কলেজ স্ট্রিটকে ছোটো করে দেখলে হবে না। অনেকেই ভাবে কলেজ স্ট্রিট কী এমন একটা জায়গা, কিন্তু কলেজ স্ট্রিট হলো একটা বিরাট বড় প্রাণকেন্দ্র, যেখান থেকে শিক্ষা অর্জন, বিপ্লব অর্জন সব কিছুই। আর এই দিলখুশা কেবিন আজকে 124 বছর পদার্পণ করেছে। বিভিন্ন ঐতিহাসিক লেখক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই এখান থেকে পড়ালেখা করে তারা বড় হয়েছে এবং তাদের দ্বারাই এই দিলখুশার নাম আজকে এত বড় হয়ে দাঁড়িয়েছে। এই দিলখুশার যে চেয়ার টেবিল দেখছেন 124 বছর পুরনো। এই যে চেয়ারগুলো দেখছেন এগুলোর মূল্য 70 পয়সা, তখনকার দিনে ছিল 100 বছর আগে। এখনও পর্যন্ত সেই অবস্থাতেই আছে। আপনার বাঁদিকে যে মিরার আয়নাটা রয়েছে বেলজিয়াম কাচের, 80 টাকায় কেনা হয়েছিল, বর্তমান মূল্য এখন 1.5 লাখ টাকা। সুতরাং এই দিলখুশা এমন কিছু সৌন্দর্য বা এমন কিছু ব্যাপার কিছু নয়, কিন্তু বিভিন্ন নামি জ্ঞানী লোকেরা আসে বলেই এত বড় নাম। এখানে যে কবিরাজি কাটলেট বিখ্যাত, অ্যাকচুয়াল কবিরাজি হচ্ছে একটা কোনো হোমিওপ্যাথিক ওষুধ নয়। কবিরাজি হলো চিকেন কভারেজ কাটলেটের ওপর কাটলেটটা তৈরি হয়, সেই থেকে চলতি ভাষায় কবিরাজি হয়ে আসে। কেউ কেউ বলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি খেতে রাজি, কবি রাজি। যেমন লেডিকেনি কিন্তু একটা খাবারের নাম নয়। যখন রানী গিন এসেছিলেন তখন কলকাতায় এসে বলেছিলেন যে আমায় এমন একটা খাবার খাওয়াও যাতে আমি তৃপ্তি পাই। তখন রসগোল্লাকে ডালডায় পুড়িয়ে ভেজে খাইয়েছিল, তখন সে গিনের খুব ভালো লেগেছিল, সেই থেকেই লেডিকেনি নাম হয়েছিল। সুতরাং আমি বলবো যে এই যে পুরনো রেস্টুরেন্টকে অনেকেই এখন পছন্দ করে না, আল্টামোডার ছেলেরা, তারা কালো কাঁচ বা গদিওয়ালা চেয়ার চায়, কিন্তু আমরা চাই না যে স্মৃতিটাকে নষ্ট করতে। সবাই বলে কেন গদি দিয়া চেয়ার করছেন না, কেন অনলাইন করছেন না, কেন আপনারা আপ টু ডেট করছেন না, কিন্তু আপ টু ডেটের একটা মাধুর্য নেই। পুরনো জিনিসের যে একটা মাধুর্য সেটাই আমরা বোঝাতে চাই। আমরা শুনে থাকি যে এখানে নাকি এই অনলাইনের যুগে এখনও অবধি আপনারা অনলাইন পরিষেবা চালু করেননি, ক্যাশ নেন, এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা পুরনো স্মৃতিকে ধরে রেখে চলতে চাই। স্মৃতি কোনোদিন পয়সা দিয়ে কেনা যায় না বা পয়সার বিনিময়ে বিক্রয় করা যায় না। সুতরাং স্মৃতি মনের মণিকোঠার মধ্যেই থাকে, সুতরাং আমরা সেইটাই রাখতে চাই। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি হলাম 5th জেনারেশন। আমি 85 ডে অফ জুন থেকে আছি। এর আগে আমার 4th জেনারেশন চলে গেছে, আমি হলাম 5th জেনারেশন। নেক্সট জেনারেশন আমার মেয়ের, সুতরাং আমার ছেলে নেই। সুতরাং চলতি ভাষায় বা একটা কথা আছে যে সারা জীবনের কামাই নিয়ে যাবে জামাই। আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, আগেকার মধ্যে আর এখনকার মধ্যে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেন? এখনকার পরিবর্তন যেমন ছেলেমেয়েরা এইসব পুরনো চেয়ার টেবিল পছন্দ করে না। সন্ধ্যেবেলা ধুনো দিলে বলে চল এই ধোঁয়া, এখানে খাবার অন্য জায়গায় চল।
এবং এই যে খাবারের পরিবর্তন তারা কোনো দিন বলে না যে খাবারটা খারাপ বা এখানটা টেস্ট হয়নি, তারা খাওয়ার কথা কীভাবে টাইমটা কিল করবে এটাই তাদের খাওয়ার তৃপ্তিটা উঠে গেছে। কিন্তু পুরনো যখন 30-40 বছর লোক বাইরে থেকে আসে তখন তারা এসে বলে না এখনও ঠিক আছে, এইটাই পরিবর্তন। কি কি খাবার এখানে মূলত পাওয়া যায়? এখানে আমাদের কবিরাজি কাটলেট, ফাউল কাটলেট, মিক্স পটেটো চপ, এগ ডেভিল, যা সাধারণত কলকাতার রেস্টুরেন্টে দেখতে পাবে না। চপ কাটলেটের মাধুর্য তো শেষ হয়ে গেছে, সব এখন ফাস্ট ফুড হয়েছে, চিকেন মঞ্চুরিয়ান, মোমো, চিকেন তন্দুরি, কিন্তু আমরা তাইতে যেতে রাজি নয়। আমরা পুরনোকে ধরেই চলতে চাই। এখনও মানুষ সাধারণত কোন খাবারের টানে ছুটে আসে? এখানে আছে মটন কষার, কবিরাজি কাটলেট, চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি, মটন কবিরাজি, কিন্তু ছেলেদের মেয়েদের কাছে এগুলো অপ্রিয়। তারা এই সম্বন্ধে কিছু যায় না, মোগলাই পরোটা সম্বন্ধে বোঝে না। আজকে যেমন চিরুনি, আয়না, রুমাল সব উঠে গেছে। চিরুনি তো ছেড়েই দাও, আঙুলে করে চুলায় দিয়ে যাচ্ছে। মোবাইল ঘড়ি, 5,500 টাকা ঘড়ি, তাও উঠে গেছে। মোবাইল দেখে ঘড়ি। আগে আমরা একটা হাই সেকেন্ডারি পরীক্ষা দিতে গেলে বা পাস করলে আমরা যে একটা ঘড়ি পাবো, এই একটা আশা আমাদের কাছে ছিল, কিন্তু এখনকার ছেলেমেয়েদের কাছে কিচ্ছু নেই। আমার এইটাই দুঃখ লাগে। একটা পরীক্ষা দিয়ে যে ঘড়ি পড়বো তার কত বড় একটা আশা ছিল, যে আসেনি, পরীক্ষা পাস করতেই হবে, তার সেই জিনিসগুলো সব চলে গেছে। আজকে চামড়ার জুতো উঠে গেছে, সব এখন আল্টামাল্টার জুতো পরছে, কোনো কিছুই নেই পুরোটা। বা কথোপকথন বলো বা সম্মান বলো, সব চলে গেছে। সুতরাং আল্টামাল্টার সোসাইটিকে খাপ খাইয়ে চলতে গেলে সব পুরনোকে ধরে রাখতে হবে, লোককে সম্মান করতে হবে, গুরুজনকে করতে হবে। এই হলো ব্যাপার। পরিবর্তন অনেক হয়ে গেছে, শেষ পর্যায়ে চলে গেছে পরিবর্তনে। প্রতি তো হেরিটেজ তকমা পেয়েছে আপনাদের এই দিলখুশা কেবিন, তো কেমন লাগছে? আমাদের খুব আনন্দ। শুধু এই কোম্পানি নয়, ইনট্যাক্ট নয়, কেএমসিও দিয়েছে, কিন্তু আমি সেটা এখনো আনতে পারিনি, আমি সময় দিতে পারিনি। তারাও দিয়েছে কেএমসি। সুতরাং আমার খুব ভালো লাগলো। পুরনোকে ধরে চলার লোককে সুযোগ দাও, বলো যে পুরনোকে মনে রাখো, নতুনের পেছনে পাগলের মতো ছুটো না। এই হলো আমার উদ্দেশ্য। আমি নিজেও মালিক, আমি সেইভাবে থাকি। ওই কিনে করা পাঞ্জাবি, ডানাতে সোনার বালা, গলায় একটা মোটা চেন, আমি খুব একটা রিসেন্ট নয়, মানে অনেকদিন ধরেই আসছি এখানে, কলেজ লাইফ থেকেই আসছি মোটামুটি। তবে খুব একটা এখানে আসা হয় না, বা বইটই কিনতে এলে তবেই এখানে আসা হয়। তো বেশ অনেক দিনই হলো। এই রেস্টুরেন্টে শুধু আমার বাবা কলেজ লাইফে খেতেন না, ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন, ন্যাচুরালি এখানে আসতেন, উনি খেতেন। মোটামুটি ফার্স্ট টাইম এসে আমি স্যাটিসফাইড। আমিও এখানে খেয়েছি ছোটোবেলা থেকে, এমনকি আমার ছেলে এখন ওর ওয়াইফকে নিয়ে এখানে এসে কলেজ স্ট্রিটে বই কিনতে আসে প্রত্যেক মাসে। ওর একটা বইয়ের ব্যাপারে আছে বলে ও আসে এবং ওর ওয়াইফকে নিয়ে খেতে আসে, এবং আমাদের 3 জেনারেশন এখানে খাচ্ছি এবং সবাই আমরা স্যাটিসফাইড। খাবারের স্বাদ কেমন এখানে? খুবই ভালো। আমি অনেক জায়গা, অন্যান্য জায়গার তুলনায় আমি বলবো না যে কোনো জায়গারই খারাপ, কিন্তু হ্যাঁ সব জায়গারই যা কোনো না কিছু একটা কিছু কম, কোনো বেশি থাকে, কিন্তু আমার মনে হয় এটা মানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো না, মানে খাবারের সাথে যেন আরও বেশি হয়ে যায়, আরও দ্বিগুণ হয়ে যায়। খাবারের স্বাদ খুবই ভালো এখানে, আলাদাই লাগে। বাকি অন্যান্য রেস্তোরাঁ থেকে কি আলাদা মনে করেন? প্রথমত অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, মানে প্রথমত অন্যান্য রেস্টুরেন্টে যেটা মেনলি হয় যে চার্জেস অনেক থাকে বা সেখানে অনেক বিভিন্ন রকম ব্যাপার থাকে, এটা এখানে এলে মানে খুব একটা ফ্যামিলি মতো ফিলিং হয়, কারণ খুব হোমলি একটা অ্যাম্বিয়েন্স আর একদম রাস্তার ধারে, তো সুতরাং ইজিলি অ্যাক্সেসেবল। হ্যাঁ, এই এনভায়রনমেন্টটা তো ভালো লাগে। একটা পুরোনো দিনের এই বড় আয়নাটা আপনি কোথায় পাবেন? পুরোনো দিনের একটা ব্যাপার, এখানে এসে বসে খেতে একটা আলাদা মজা আছে। হ্যাঁ, এই ধরনের টেবিল, এটা খেতে মজা আছে। বললাম না আমরা 3 জেনারেশন এখানে খাচ্ছি, ন্যাচুরালি আমাদের দিলখুশের প্রতি একটা দুর্বলতা আছে। এটা তো একটা নস্টালজিয়ার মতোই আমার কাছে, কারণ বন্ধুদের সাথেও আসতাম, এখন চাকরি জীবনেও এখানে আসছি, তো খাবার তো অনেকটাই আমার ভালো লাগে এখানকার। কোন খাবারের টানে মূলত এখানে আসা? মেনলি ফ্রাইড রাইসের জন্য, কারণ এখানকার ফ্রাইড রাইস আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট এভার ফ্রাইড রাইস হুইচ আই হ্যাভ এটেড। বর্তমানে অনলাইনের যুগে এখনও এখানে ক্যাশ নেওয়া হয়, তো এটা কোনো রকম অসুবিধা মনে হয়? হ্যাঁ, এটাকে নিয়ে ওনাদের সাথে কথা বলেছিলাম, তো ওনারা বললেন যে এখানের যেভাবে কনস্ট্রাকশন হয়েছে, তো ইন্টারনেটের অসুবিধা আছে,
তো সেটা তো এবার কিছু পেতে গেলে তো কিছু ছাড়তে হবে না, এটা ওনাদের একটা হেরিটেজ সাইট মতো হয়ে গেছে, তো উনি তো ওটা ভেঙে তো আর নতুন করে করতে পারবেন না, তো ঠিক আছে। আমার মনে হয় না কোনো রকম অসুবিধা হওয়ার কথা। এমন অনেকেই আছে যাদের কাছে অনলাইন পেমেন্ট করার ফেসিলিটিটাই নেই, তো তাদের জন্য এবং যাদের কাছে অনলাইন ফেসিলিটি আছে তাদের জন্য মানে সব ক্ষেত্রেই আমার মনে হয় এটা খুব ভালো।